চাহিদার সম্প্রসারণ ও সংকোচন অথবা চাহিদা রেখা বরাবর সঞ্চালন। অন্যান্য অবস্থায় স্থির থেকে শুধুমাত্র দামের পরিবর্তনের ফলে কোনো দ্রব্যের চাহিদার পরিমাণের যে পরিবর্তন হয় তাকে চাহিদার সংকোচন সম্প্রসারণ বলে। এক্ষেত্রে দাম কমলে চাহিদার পরিমাণ বৃদ্ধি পায়, যাকে চাহিদার সম্প্রসারণ বলে। আবার দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে, যাকে চাহিদার সংকোচন বলে। চাহিদার সম্প্রসারণ ও সংকোচনের ক্ষেত্রে ক্রেতার চাহিদার সূচি একই থাকে বলে ক্রেতার চাহিদা বিভিন্ন দামে একই চাহিদা রেখায় বিভিন্ন বিন্দুতে সঞ্চালিত হয় বলে একে চাহিদা রেখা বরাবর সঞ্চালনও বলা হয়। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এমন যে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে শুধুমাত্র দাম পরিবর্তন হবে। এই দাম পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণের যে পরিবর্তন হয় সেটা মূলত চাহিদার সম্প্রসারণ ও সংকোচন। সেক্ষেত্রে দামের পরিমাণ যদি বৃদ্ধি পায় তাহলে হচ্ছে চাহিদার পরিমাণ কমবে, যাকে চাহিদার সংকোচন বলা হয়। আর দামের পরিমাণ যদি হচ্ছে কমে তাহলে চাহিদার পরিমাণ বাড়বে, তাকে চাহিদার বৃদ্ধি বলা হয়, চাহিদার সম্প্রসারণ বলা হয়। এখন এই যে দাম কমা বা বাড়ার ফলে চাহিদার পরিমাণ যে পরিবর্তন হবে সেজন্য আলাদা কোনো রেখার প্রয়োজন হবে না। একই রেখাতে এই দাম এই চাহিদার সংকোচন এবং সম্প্রসারণ দেখানো যায়, এই জন্য এটাকে চাহিদা রেখা বরাবর সঞ্চালনও বলা হয়। বিষয়টা আমরা চিত্রের সাহায্যে দেখি। চিত্রে ভূমি অক্ষে চাহিদার পরিমাণ এবং লম্ব অক্ষে দাম দেখানো হচ্ছে। ই বিন্দু অনুযায়ী পি নট দামে চাহিদার পরিমাণ হচ্ছে কিউ নট, পি নট দামে চাহিদার পরিমাণ হচ্ছে কিউ নট। এখন অন্যান্য অবস্থা অপরিবর্তিত অবস্থায় শুধুমাত্র দামের পরিবর্তনের ফলে, অর্থাৎ দাম যদি পি নট থেকে বৃদ্ধি পেয়ে পি অন হয় তাহলে চাহিদার পরিমাণ এফ বিন্দু অনুযায়ী কিউ নট থেকে কমে কিউ অন হবে। এক্ষেত্রে দামের বৃদ্ধির ফলে চাহিদার পরিমাণ কমছে, যেটাকে চাহিদার সংকোচন বলা হয়। আবার দাম যদি পি নট থেকে কমে পি টু হয়, পি নট থেকে কমে যদি পি টু হয় তাহলে জি বিন্দু অনুযায়ী চাহিদার পরিমাণ কিউ নট থেকে বৃদ্ধি পেয়ে কিউ টু হয়। তাহলে দামের কমার ফলে বা দাম কমার ফলে চাহিদার পরিমাণ বাড়ছে, এটাকে চাহিদার সম্প্রসারণ বলা হয়। এক্ষেত্রে চাহিদার সংকোচন এবং সম্প্রসারণ দেখানোর জন্য আলাদা কোনো রেখার প্রয়োজন হয় না, এই একই রেখায় দেখানো হয়েছে এবং চাহিদার বিন্দুগুলো একই রেখায় চাহিদা বিন্দুগুলোর পরিবর্তন হয়েছে, যার ফলে এটাকে চাহিদা রেখা বরাবর সঞ্চালনও বলা হয়। যেখানে চাহিদার হ্রাস বৃদ্ধিতে কিন্তু দামের অপরিবর্তিত থাকবে, কিন্তু অন্যান্য অবস্থা পরিবর্তিত হবে। চাহিদার হ্রাস বৃদ্ধিতে দাম অপরিবর্তিত থাকবে, অন্যান্য অবস্থা পরিবর্তন হবে। সেক্ষেত্রে কিন্তু চাহিদা দাম অপরিবর্তিত থেকে যদি চাহিদার পরিবর্তন হয় চাহিদার রেখা উপরে যাবে, চাহিদা ইতিবাচক পরিবর্তন হলে উপরে যাবে আর নেতিবাচক পরিবর্তন হলে নিচে নামবে। সেক্ষেত্রে কিন্তু হচ্ছে চাহিদার রেখার পরিবর্তন হবে, কিন্তু চাহিদার সম্প্রসারণ সংকোচনে কিন্তু একই রেখা বরাবর স্থানান্তরিত হবে চাহিদা। এই কারণে এটাকে বলা হয় হচ্ছে চাহিদা রেখা বরাবর সঞ্চালন।